Hello everyone, better morning to all of you. So whatever has happened, let it be. আমি 51 গ্রামার্স করাবো সিওর 51। তোমরা কনসেপ্টটা বুঝে যাচ্ছ, যদি আলাদা রকমের যদি কিছু আছে তো তোমরা বেরিয়ে যাবে, ঠিক আছে। ডেইলি লাইফে ইউজ করি না ইন্টেনশন, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে দ্য ইম্পর্টেন্ট লাইন থেকে তোমাদের গ্রামারটা আসে। তো 97 এইভাবেই আমি স্কোর করেছিলাম, ঠিক আছে। এইচএসে 97 স্কোর করা অনেক ইজি, আর ইংলিশে তো আরও ইজি, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যেটা আমরা করব সেটা ইংলিশ গ্রামার। বাংলা এক্সাম তো তোমাদের হয়ে গেছে, কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে, বাট ডোন্ট থিঙ্ক ওভার ইট, ওকে। যা হয়েছে হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, লেট ইট বি। আজকে যেটা আমরা করব পুরো গ্রামারটা আমরা শেষ করব, ঠিক আছে। এই গ্রামারটা দেখার আগে আমি তোমাদেরকে বলবো, যেহেতু ইংলিশ এক্সামটা আজকে বা তোমরা যখন ভিডিও দেখছো তার পরের দিন কিংবা পরশু দিন, টুমোরো অর দ্য ডে আফটার টুমোরো, এই দুদিনের মধ্যে হবে। তো তোমরা একটা কাজ করতে পারো যে প্রথমে তোমরা তোমাদের যে প্রোজ, পোয়েম আর প্লে আছে সেটা তোমরা পুরোপুরি কমপ্লিট করে নাও, যত রিভিশন দেওয়া, কারণ ওটা তো সারা বছর ধরে পড়েছো, তো ওইটা ভালোভাবে রিভিশন দিয়ে দিও। লাস্ট যে গ্রামার পার্টটা যেটা তোমরা রিভিশন করতে চাইছো, সাধারণত গ্রামার তো রিভিশন করার কিছু নেই, ওইখানে যেই প্রসেস বা হচ্ছে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে সেইগুলো খালি একবার রিভিশন করে নাও। ওইটা তুমি এই ভিডিওর মাধ্যমে করতে পারো। আর্টিকেল প্রিপারেশনও এই ভিডিওতেই করাবো, আর তোমার যে এরর কারেকশান আছে সেটাও এই ভিডিওতেই করাবো, ঠিক আছে। একটু ভিডিওটা লেন্দি হবে, বাট ঠিক আছে। আমি 51 গ্রামার্স করাবো, সিওর 51, ঠিক আছে। এই 51 গ্রামার্সের মধ্যেই আশা করছি তোমরা এক্সামে পাবে, ঠিক আছে। আর না পাবে তো সিওর আমি, আর সাথে সাথে তোমরা কনসেপ্টটা বুঝে যাচ্ছ, যদি আলাদা রকমের যদি কিছু আছে তো তোমরা বেরিয়ে যাবে, ঠিক আছে। সো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। আচ্ছা, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি না, সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাকে বলছে পিডি মানে পজিটিভ ডিগ্রি বলেছে, তা আমরা এটাই কীভাবে লিখবো? পজিটিভ ডিগ্রি লিখে কী বলবো? নো আদার থিং in the world was as important as science. Simple. Okay. I don't intend to give up what I have. Use the noun form of intend and rewrite. তার মানে কি, ইন্টেন্ট মানে কি আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, আমরা ডেইলি লাইফে ইউজ করি না ইন্টেনশন, তো ইন্টেন্টের নাউন ফর্ম কি? ইন্টেনশন। তার মানে কি, আই ডোন্ট ইন্টেন্ড, তো আই ডোন্টে যে কী বসাতে হবে? আমার কোনো ইচ্ছা নেই, আই হ্যাভ নো ইন্টেনশন। ইয়েস, তাহলে কী হবে? আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। ক্লিয়ার? দ্য ডোর ওয়াজ ওপেন, তো কী অ্যান্সার হবে? নেগেটিভ করতে হবে। তার মানে কি, দরজাটা বন্ধ ছিল, দরজাটা খোলা ছিল না। দ্য ডোর was not closed. ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। ভয়েস চেঞ্জ, অবজেক্ট কি? দ্য গ্রাউন্ড, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং। ডিগের মেন ভাব কি? ডিগ। তাই ডিগের যদি থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কী হয়? ডাগ। দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। তার মানে কি, অবজেক্ট কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। তাহলে অবজেক্ট কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। could be conveyed by my father. দেখো, আমি একটা কথা বলিনি, আমি আগের বছর এইচএস দিয়েছিলাম, ঠিক আছে। আমার ইংলিশের স্কোর ছিল 97, ঠিক আছে। ওর মধ্যে আমি একটা গ্রামার, আমার কাছে সব গ্রামার, মানে আমি এমন প্র্যাকটিস করি, আমার কাছে সব গ্রামার বা সব বইতে যে তোমার যে লাইনগুলো আছে, যত ইম্পর্টেন্ট যে লাইনসগুলো আছে সেগুলো আমার মাথায় আছে, ঠিক আছে। এবার আমি জানি যে ইম্পর্টেন্ট লাইন থেকেই তোমাদের গ্রামারটা আসে, তো 97 এইভাবেই আমি স্কোর করেছিলাম, ঠিক আছে। 97 স্কোর করা অনেক মানে বড় ব্যাপার নয়, ইজি ব্যাপার। এইচএসে 97 স্কোর করা অনেক ইজি, আর ইংলিশে তো আরও ইজি, ঠিক আছে। তো ওই জন্যই বলছি, যা লাইন্সগুলো আমি যেগুলো নিয়েছি এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সেও এসেছে, আমি দেখেছি, ঠিক আছে। তো অ্যাটলিস্ট এইগুলো খালি করে যাও, আশা করছি তোমরা কমন পাবে, ঠিক আছে। আর যারা হচ্ছে ধরো করা যাচ্ছে না, যার থেকে একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, নোট ডাউন করে চেষ্টা করো, যাতে এই 51খানা অ্যাটলিস্ট তোমাদের মাথায় থাকে।
যাতে আমাদের পরীক্ষায় নাম্বারটা চলে আসে, যে 6 মার্কস আছে আর্টিকেল প্রিপোজিশন আমি বলে দেবো, ওইটাতেও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে, দেখো কি আছে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেগেটিভ করতে হবে, তার নেগেটিভ কী হয়, তার নো সুনার, তাহলে নো সুনার এখানে হ্যাড সি লেফটও হয়, ডিড সি লিভও হয়, কিন্তু এটাও দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট, তার ডিড সি লিভটা ইউজ করাটা বেটার। তাই নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ঠিক আছে। তো এই 6টা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা কি করব, আরও বাকিটা নিয়ে আসছি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য জার said I come to you wise man for an answer to my question। তাহলে কি হবে, এখানে যেহেতু দ্য জার সেড টু বলেনি, তা আমি দ্য জার সেড টু আ ওয়াইজ ম্যান, কিন্তু যেহেতু তোমরা টেক্সটটা পড়েছো, ঠিক আছে, তাহলে তোমরা কি লিখতে পারো, অ্যাড্রেসিং দ্য হারমিট। কাকে অ্যাড্রেস করেছিল, ওয়াইজ ম্যান বলে হারমিটকে, তাহলে অ্যাড্রেসিং দ্য হারমিট অ্যাজ আ ওয়াইজ ম্যান মানে কি, অ্যাড্রেসিং দ্য হারমিট অ্যাজ আ ওয়াইজ ম্যান মানে হারমিটকে ওয়াইজ ম্যান হিসাবে সম্বোধন করে। দ্য জার সেড দ্যাট এখানে কি আছে, আই কাম টু ইউ মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আই এর জায়গায় কী হবে, দা জার বলেছিল যে আমি এসে মানে সে, তাহলে হি আসবে, সেড দ্যাট হি কেম টু, কার কাছে এসেছিল, ওয়াইজ ম্যানের কাছে মানে হারমিটের কাছে, তার মানে ইউ এর জায়গায় কী হবে, হিম, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেনের জায়গায় কী হবে, জারির কোশ্চেন মানে কি, হিজ, টু হিজ কোশ্চেন, ঠিক আছে। আই ফাউন্ড দ্য উইন্ডো ভয়েস চেঞ্জ, তার মানে কি, দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই, আই এর জায়গায় মি, দ্য উইন্ডোটা অবজেক্ট। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এর কী করতে হবে, পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ, তার মানে কী হবে এটা, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, স্প্লিটিং করতে বলেছে, তার মানে কি হবে, তাহলে প্রথমে কোন কাজটা হয়েছে, আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট মানে কি, মানুষটা বা যে আছে, দি আইজ হ্যাবিট থেকে এটা নেওয়া, তার মানে কি, ঠিক আছে, তা দি আইজ হ্যাবিট থেকে নেওয়া, তা ব্যাস, তাহলে আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, তার মানে কি, প্রথমে কি ওই মানুষটা ঢুকলো, তার মানে কি, আ ম্যান কী হবে এটা, যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে গট ইনটু করবো, গট ইনটু দ্য কম্পার্টমেন্ট, তারপরে কি ফুল স্টপ, কারণ দুটো সিম্পল সেন্টেন্সে ব্রেক করছি, তারপরে কি হবে, আ ম্যান তো লিখে দিয়ে, তার মানে হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, ঠিক আছে। আচ্ছা, সি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ ইউজ করতে হবে, মানে কি, সে নিস্তব্ধ ছিল, সে কোনো, তার মানে কি, এটাকেই বলতে হবে সে কোনো কথা বললো না বা সে কোনো সাউন্ড করলো না বা এইগুলোই, তার মানে কি, তাহলে কি করতে পারি, সি লিখতে পারি, ডিডেন্ট মেক আ সাউন্ড, সে কোনো আওয়াজ করলো না, ঠিক আছে। সে ডিডেন্ট লিভ দ্য ডোর শাট, অ্যাফার্মেটিভ, সে ঘরটা বন্ধ ছাড়েনি, তার মানে কি, সে ঘরটা খোলা রেখেছিল, সি লেফট দ্য ডোর ওপেন, ওকে। আচ্ছা, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য উমেন, মহিলাটা জিজ্ঞেস করলো আমি কি তোমাকে ডিস্টার্ব করছিলাম যখন আমি ঘুরলাম বা টার্ন দ্যাট কর্নার, ওই মানে কর্নার দিয়ে ঘুরলাম, তাহলে কি হবে, দ্য ওমেন আস্কড, এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস এই ন্যারেশন চেঞ্জ কীভাবে হয় দেখে নাও, দ্য ওমেন আস্কড, দ্য উমেন কেমনভাবে বলে, এটার প্রোনাউন্সিয়েশন রাইট প্রোনাউন্সিয়েশন কী হয়, দ্য দ্য উমেন আস্কড, যেহেতু এটা কি WH ওয়ার্ড নেই, তার মানে কি, ইফ বা ওয়েদার বসবে, তোমরা ইফে ইউজ করো, ইফ
আই এর জায়গায় কী হবে, দ্য উমেন মানে কি সি, ইফ সি, আই ওয়াজ আছে এখানে, হ্যাঁ ওয়াজ আই, ঠিক আছে। ইফ সি এটা কি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, তার মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইফ সি হ্যাড বিন bothering হিম, ইউর জায়গায় কী হয়েছে, হিম যাকে ডিস্টার্ব করছিল। আচ্ছা, ইফ সি হ্যাড বিন bothering হিম হোয়েন, এখানে কি আই টার্নড দ্যাট কর্নার মানে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট থেকে কি হয় পাস্ট পারফেক্ট, হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার, ঠিক আছে। নেক্সট আমরা করে নিলাম এটা। আচ্ছা, এইখানে মার্কিংটা ভুল আছে, তার মানে কি এইটা কত নম্বর হলো, এইটা হলো তোমার 7 নম্বর, এইটা হলো 8 নম্বর, এটা হলো 9 নম্বর, এটা হলো 10, এটা তারপরে 11, তারপরে কত 12, তারপরে কত 13, ঠিক আছে। একটু মিস্টেক হতেই পারে, সরি ফর দ্যাট। 13টা কোশ্চেন হলো, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, ঠিক আছে। তার নেক্সট কোশ্চেন দেখো কী আছে, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, ওকে। তো কী হবে, নো আদার, কী বলছে পজিটিভ ডিগ্রি, পিডি মানে কি পজিটিভ ডিগ্রি, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই অ্যাম। যতটা সম্ভব ভিডিওটা না প্রিমিয়ার হচ্ছে, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রেজেন্ট থাকবো, তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তো ইউ ক্যান আস্ক ইন দ্য লাইভ চ্যাট, ওকে। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, অ্যাফার্মেটিভ বলেছে, তার মানে কি হবে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড মানে কি শ্যাল রিমেন আনফেডেড, বিবর্ণ হবে না মানে কি বিবর্ণ হবে না, তাহলে ওইটা যদি অ্যাফার্মেটিভ করে কী হবে, তাহলে বাট দ্য ইটারনাল সামার শ্যাল রিমেন আনফেডেড, ক্লিয়ার। আই উইশ টু কিল ইউ, নাউন ফর্ম অফ উইশ ইউজ করতে হবে, তার মানে কি আই হ্যাড আ উইশ টু কিল ইউ। আশা করছি যারা করেছো তাদের ভালো লাগছে, এক একটা করে সলভ করছো, মেলাচ্ছ, ভালো লাগছে। আর যদি তোমার যদি আরও ডিফারেন্ট অ্যান্সার থাকে তাহলে লাইভ চ্যাটে বলবে, আমি ওটাকে দেখবো, ঠিক আছে। যদি ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি ভুল থাকে তো কারেকশন করে দেবো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কী বলেছে অ্যাফার্মেটিভ, তার মানে কি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেডে যায় কী হবে অলওয়েজ অ্যালাইভ, সরি। হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, নাউন ফর্ম অফ অ্যান্সার্ড আমাদের ইউজ করতে হবে আর তারপরে রিরাইট করতে হবে, তার মানে কি হি অ্যান্সার্ড, তার মানে কি হি গেভ আ অ্যান্সার, হি গেভ আ অ্যান্সার নয় অ্যান অ্যান্সার, হি গেভ অ্যান অ্যান্সার ইন আ লো ডিপ ভয়েস, ঠিক আছে। ওইটা তোমরা লিখে নেবে। দিস ইজ দ্য বেস্ট টাইম, কম্পারেটিভ ডিগ্রি, তার মানে কি হবে দিস টাইম is better than any other time. আচ্ছা, I wanted a pair of blue suede shoes, স্প্লিটিং করতে হবে, তার মানে কি হতো, কি আছে I wanted a pair of blue suede shoes, it is a pair of suede shoes লিখবে, ঠিক আছে। I wanted a pair of suede shoes, I wanted a pair of suede shoes, it is blue in color, ঠিক আছে। আচ্ছা, I was the most important man, কি বলছে পিডি পজিটিভ ডিগ্রি, তার মানে কি হবে no other man was as important as I was, ওকে। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার খুবই সিকিউর চাইল্ডহুড ছিল, তার মানে কি নেগেটিভ করতে হবে, তার মানে কি মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর
চাইল্ডহুড অ্যাট অল, ঠিক আছে, এই ভেরির জায়গায় অ্যাট অল বসালাম সাবস্টিটিউট করার জন্য, ঠিক আছে। তো আমরা 22খানে করে নিলাম, এরপরে নেক্সট। ওকে, ওকে, সো কি আছে, there was a very old mosque where my father would take me for evening prayers. তো কি হবে, there was a, কি বলছে, splitting into two simple sentences, তাহলে কি হবে, there was a very old mosque, ঠিক আছে। তারপরে কি হবে, মাই ফাদার, ফুল স্টপ, তারপরে মাই ফাদার উড টেক মি দেয়ার, কিন্তু লিখতেই হবে দেয়ার, আমার বাবা ওইখানে নিয়ে যেতেন ফর, কি হবে, ইভিনিং প্রেয়ার্স। দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, দ্য সানস রেজ being bright lit up the valley, ঠিক আছে। নাউন ইন অ্যাপোজিশন বলতে পারো, বা এটাকে সিম্পল সেন্টেন্সের জয়নিং বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ করতে হবে। তার মানে কি, এখানে যে অবজেক্টটা প্রেজেন্ট নেই, তার মানে আমাকে অবজেক্টটা নিজে থেকে ডিফাইন করতে হবে। অ্যাকচুয়ালি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তার মানে কি, কারে করতো, পিপলরে করতো বা সোসাইটি করতো, তাহলে তোমরা যে কোনো লিখতে পারো, পিউপিল regarded my parents, pupil regarded my parents widely as an ideal couple, ঠিক আছে। we will soon be at your station, I said to the girl, তার মানে কি হবে, I told the girl that we would soon be at কার, গার্লের স্টেশন, মানে গার্লটাকে আমি বলছি যে তোমার স্টেশনে আমরা এবার পৌঁছাবো, তার মানে কি, উইল সুন বি অ্যাট হার স্টেশন হবে, ঠিক আছে, হার স্টেশন। I don't recall the exact number of people she fed every day, affirmative, I failed to recall the exact number of people she fed every day. এর জায়গায় আর কি করতে পারো, I am unable to recall the exact number of people she fed every day. The man would have attacked you, voice change, তার মানে কি হবে এটা, you would have been attacked by the man. ওকে, ক্লিয়ার, আশা করছি এটা পুরো প্রত্যেক কাছে ক্লিয়ার হলো। তো আমরা 28টা করে ফেললাম, এরপরে নেক্সটগুলো। আচ্ছা, নেক্সট দেখো, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার, তারপর প্রথমে কি হয়েছে, দ্য ওয়াটার ড্রিপ করেছে, তো দ্য ওয়াটার ড্রিপড DRIPPED, dripped from the water dripped from the boy's face লিখবে, ঠিক আছে, the boy's face। তা দ্য বয় আমি ইন্ট্রোডিউস করে দিলাম, তার মানে এরপরে ফুল স্টপ, তারপর আরেকটা সেন্টেন্স, হি লুকড অ্যাট হার। ওকে, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, নাউন ফর্ম অফ কনফিডেন্টলি, তার মানে আই অ্যান্সার্ড উইথ, কী হবে, কোয়াইট কনফিডেন্স। আচ্ছা, where are you going, she asked the narrator, where he was going, ঠিক আছে, দি আইজ হ্যাবিটের যে ন্যারেটার তাকেই জিজ্ঞেস করছিল।
ঠিক আছে, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, I asked what it was like outside. Next question, do you see any animals? Are any animals seen by you? Seen by you, মনে রাখবে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়েছে, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, তো আমাকে ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম, ভার ফর্ম অফ স্পার্কেল, তার মানে লিখবো হার ভয়েস sparkled, SPARKLED, her voice sparkled like a mountain stream. Our locality was predominantly Muslim, adjective form of predominantly, তার মানে কি লিখবো, our locality was, না আচ্ছা অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্রিডোমিনেন্টলি বলেছে না, তার মানে এটাকে এরকমভাবে লেখো, মুসলিম মানে পুরো মুসলিম কমিউনিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে। মুসলিম ওয়াজ প্রিডোমিনেন্ট ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে। সো আমরা টোটাল 35খানা কোশ্চেন্স করে ফেললাম। এরপরে এবার নেক্সট কোশ্চেন্সের পালা। আচ্ছা নেক্সটটা দেখো এবার, দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্ট্রাক দ্য স্পেড অন দ্য গ্রাউন্ড। আচ্ছা এটা স্প্লিটিং না, এটা জয়নিং বলেছে, ঠিক আছে। জয়নিং, ঠিক আছে। দ্য সান, তাহলে আমি এটা কমপ্লেক্সে করে দিচ্ছি, অ্যাজ দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্ট্রাক দ্য স্পেড অন দ্য গ্রাউন্ড, খালি অ্যাজ সামনে অ্যাড করে দেবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো জয়নিংটা কী হবে, কমপ্লিট হয়ে যাবে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তাহলে কী হবে, আই ওয়াজ ফিল্ড with a strange energy and enthusiasm by his answer. You have already been answered, said the hermit. তোমাদের যেহেতু টেক্সটে পড়া আছে তোমরা জানো, the hermit told the Tsar that he had already been answered. We lived in our ancestral house. We lived in the house. কি বলছে, noun form of ancestral, so we lived in the house of our ancestors, ঠিক আছে, ANCESTORS. Few girls can resist flattery, তাহলে noun form of resisted, তাহলে few girls can show, ঠিক আছে, can show resistance, RESISTANCE to flattery, ঠিক আছে। সরি, they seemed very anxious about her comfort, noun form of anxious, তাহলে কি লিখবে, they seemed to have much anxiety, ANXIETY, about her comfort. Then I made a mistake, কি হবে, then a mistake was made by me. She was an interesting girl. She was interesting. স্প্লিটিং বলেছে যেহেতু, ঠিক আছে। তো 42টা আমরা করে ফেললাম, ঠিক আছে। এরপরে নেক্সট গ্রামার্স করার পালা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, স্প্লিটিং করতে হবে, তার মানে কি, ইউ হ্যাভ আ ফেস, ইট ইজ, ফুল স্টপ দিয়ে ইট ইজ
ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ঠিক আছে। ইউ হ্যাভ আ ফেস, ফুল স্টপ। এবার এই ফেসটাকে আমি বলছি ইট ইজ ইন্টারেস্টিং। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, পজিটিভ ডিগ্রি। নো আদার ডগ, নো আদার ডগ in the district, in the district is as good as he is. Okay, it was a fairly large pakka house made of limestone and brick. তার মানে কি হবে, it was a fairly large pakka house, full stop. It was made of limestone and brick. We lived in our ancestral house which was built in the middle of the 19th century. তাহলে প্রথমে কি লিখবে, splitting আবার, we lived in our ancestral house. It was, capital I, it was built in the middle of the 19th century. Why don't you say this to people who come to you for help and advice? Very, very important. I asked my father, WH word, তো WH word বসবে, why he didn't, don't থেকে didn't say this থেকে that to people who came to him for help and advice. ঠিক আছে, তো 47 গুলো খানা গ্রামার কমপ্লিট করবো, তারপরে দেখবে তোমরা গ্রামারে আশা করছি 100% স্কোর করতে পারবে। ঠিক আছে, 100% স্কোর করতে পারবে। লোমোভ, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, নাতালিয়া স্টেফানোভনা। তার মানে এনসি করতে বলেছে, মানে কি ন্যারেশন চেক। তার মানে কি হবে, লোমোভ টোল্ড নাতালিয়া স্টেপানোভনা দ্যাট হি মানে কি লোমোভ, উড শো কাকে, হার মানে নাতালিয়া স্টেপানোভনা, দ্য ডকুমেন্টস। ঠিক আছে, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। তার মানে একে পজিটিভ হয়েছে, তাহলে মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট as distinguished as my mother's. ঠিক আছে, apostrophe s. He possessed a great innate wisdom. He, দেখো নাউন ফর্ম অফ possessed ইউজ করতে হবে, he had a possession of great innate wisdom. আচ্ছা, নেক্সট, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, টার্ন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট in my mother